আপনারা একটু বলবেন এটা আসলে কি গাছ, কারো বাসায় কদবেলের চারা গাছ থাকলে বা চিনলে একটু বলবেন এটা কি কদবেল কিনা। কি দাম দাম? দাম তো এখন অনেক কম, কারণ তেল পাওয়া যায় না, মানুষ বাইক কিনতেও চায় না এখন আর। এটা তো বুঝলাম, এবার দাম কত এটা না? দাম এখন কত, এখন ধরেন, এখন কথা হচ্ছে যে বাইকটা তেলে বিক্রি করতেছি কেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন নূরজানের মন অনেক খারাপ, কারণ হচ্ছে বাইকটা বিক্রি করে ফেলতে হবে। কত হ্যাঁ কত কি দাম? দাম? দাম তো এখন অনেক কম, কারণ তেল পাওয়া যায় না, মানুষ বাইক কিনতেও চায় না এখন আর। এটা তো বুঝলাম, এবার দাম কত এটা না? দাম এখন কত, এখন ধরেন এই বাইকটা কিনছি হচ্ছে আপনার 1,73,000 টাকা। হুম, এই বাইক হচ্ছে চালাইছি কয় মাস, কতটুকু চালাইছি এটাই বুঝবেন আপনারা। এটাতে গেল কই, 3,426 কিলোমিটার চালাইছি। হ্যাঁ, দেখা যায় এটা পুরো একটা প্রোটেক্টর লাগানো, গ্লাস প্রোটেক্টর। 3,426 কিলোমিটার। গাড়ির বয়স হচ্ছে আপনার 4 মাস সম্ভবত আর কি। হুম, একটু কম বেশি হইতে পারে, কমই হওয়ার সম্ভাবনা বেশি। তো বাইকে কোনো ধরনের কোনো একটা, মানে আমি আপনাদের কাছেই বিক্রি করতে চাই, যদি আপনারা কেউ কিনতে চান বলবেন, আপনারা দাম বলেন। আমি তো বললাম এটা কিনছি হচ্ছে 1,73,000 টাকায়। এই বাইকে কোনো ধরনের কোনো একটা দাগ নাই। হুম, শুধু আমি একটু দেখাই দিই আপনাদেরকে, শুধু একটা জায়গায় রং উঠে গেছে। কোথায়? এই যে এটা হচ্ছে সাইলেন্সারের উপরে, এখানে পা রাখে না অনেকে, পা এখানে না রাখে, অনেকে আবার এখানে রাখে আরাম করার জন্য। তো এই জন্য এখান থেকে একটু রং উঠে গেছে। এছাড়া বাইকের কোথাও একটা দাগ আছে না, যেটা ঘষা খাইছে রিক্সার সাথে, এটার সাথে ওইটার সাথে পড়ে গেছে। হুম, এরকম কোনো কিছুই ঘটে নাই, একেবারে ফুল ফ্রেশ, আপনি দেখে নেবেন। হুম, আচ্ছা ঘর বানাইছো? আচ্ছা আসতেছি, দাঁড়াবো, আমার জ্বর প্রচণ্ড। তো এটাতে কোনো একটা দাগ নাই আর কি, আছে না যে একটা ঘষা খাইছে সামনে, যেমন হেডলাইটের এই পাশাপাশি দেখাই, এটা দেখলে তো মোবাইল এরকম বোঝা যায় না, মানে কোনো ধরনের দাগ থাকলে তো আপনারা তো দেখবেনই। হুম, তো কোনো ধরনের কোনো দাগ নেই, ওই যেটা দেখাইলাম ওইটা ছাড়া আর কি। তো আমি আসলে অসুস্থ, এই জন্য বারবার নিঃশ্বাস নিতে হয়। আমি আসলে অনেক দিন ধরে অসুস্থ, এটা আপনারা অনেকে বলেন যে ভাই আপনি এত নিঃশ্বাস নেন, ভিডিওতে সবই ভালো লাগে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার ভালো লাগে না। আসলে আমি কিন্তু আগে এটা নিতাম না, আপনারা খেয়াল করে দেখেন আমার আগের ভিডিও। তো অসুস্থ হওয়ার কারণে আসলে এখন কথা হচ্ছে যে বাইকটা তাহলে বিক্রি করতেছি কেন। টাকার জন্য বা অভাবে পড়ছি কিনা বা কোনো বিপদ আপদে কিনা, না, টাকার জন্য না, তেমন কোনো অভাবে আলহামদুলিল্লাহ পড়ি নাই। আল্লাহ পাকে শুক্রিয়া, আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি সবসময়। এটা সমস্যা হচ্ছে এখন তো বর্ষাকাল। হুম, আমাদের রাস্তা কিন্তু গ্রামের রাস্তা, আপনারা জানেন, বাড়ির সামনে যে রাস্তাতে আমি যাতায়াত করি, সে রাস্তা এমন কাদা হয়, যেটা আপনারা ইতিপূর্বে দেখছেন, যারা দেখছেন তারা তো জানেন। হাঁটাচলা করতে পারে না। হ্যাঁ, মানুষ হাঁটাচলাই করতে পারে না। তার মধ্যে আবার ওই যে ক্ষেতের যে জমি যে চাষ করে, সেই যে চাষ করার যে বড় বড় টলি, টমটম কী বলে এটাতে, ট্র্যাক্টর, বড় ট্র্যাক্টর, সেগুলো চলে, যার কারণে রাস্তায় হাঁটাই যায় না। মানে একবারে কোমর সমান হয়ে যায়, কিছু জায়গায় কাদা এরকম আছে, হাঁটু তো গাইরেই যায়। হুম, তো বিশেষ করে আমার বাড়ির সামনেও কিন্তু ভয়ঙ্কর অবস্থাটা আপনারা জানেন। তো এই জন্য আসলে এখন বাইকটা আমার, মানে ধরেন আগামী 6 মাস আমার লাগবেই না কোনো কাজে। আবার এই বাইক যে আমি কোথাও মানে অন্য জায়গায় রাখবো সেরকম কোনো ব্যবস্থাও নাই। বিভিন্ন গ্যারেজ আছে, গ্যারেজ বলতে ওই যে অটোরিকশার গ্যারেজগুলা, সেখানে অনেকে রাখে, কিন্তু ওগুলো একটু রিক্সের ব্যাপারই আছে। বলে সিসি ক্যামেরা আছে, কিন্তু আসলে সিসি ক্যামেরা কাজ করে না, আমি দেখছি। ওটা মানে একবার সব যাওয়ার চাইতে তো বিক্রি করে ফেলা ভালো, তাই না? ও বাবা, আব্বা লাইটার যাও। তো এটার দাম যেটা বললাম যে 1,73,000, এখন আপনারা কত টাকা দিতে চান বললাম তো, কোনো ধরনের কোনো দাগ নাই। সার্ভিস বুক আছে, 2টা সার্ভিস যে ফ্রি সার্ভিস যেটা, ওটা করানো হয়েছে। হ্যাঁ, ওটার সার্ভিস বুক আছে। আর যেগুলো ফ্রি সার্ভিস পাবেন সেগুলো তো আছে, সবই আছে। কোনো ধরনের কোনো মানে প্রবলেম, কোনো ইস্যু নাই আর কি। হুম, মানে গাড়ি নিয়ে কোনো অ্যাক্সিডেন্টও করিনি আলহামদুলিল্লাহ, কোথাও পড়েও যাই নেই। ওহো, আর একটা সমস্যা আছে, একটু দেখাই দিই। এই যে দেখেন, এইখানে এই যে এইরকম একটা দাগ আছে, এই মতো দেখলাম আর কি। ওরা তো আয়না পাল্লা নেই। তারপর দেখাই দিলাম আর কি, আয়নার ওই যে আয়নার উপরে এরকম ওই যে যখন নামাই না বাইক, এটা তো ময়লা লাগছে, এটাতে নাই, ওইটাতে আছে। এই আর কি, এছাড়া কোনো ধরনের কোনো স্ক্র্যাচ, কোনো দাগ কিছু নাই আলহামদুলিল্লাহ। বাইকটা খুব ভালো মতোই চালাইছি। তো
আপনারা একটু বলবেন কেউ যদি কিনতে চান। একটা গাছ আমি আর নুরজান অনেকদিন ধরে দেখতেছি, এখন এই গাছটা কি গাছ? আর নুরজান বলতেছে কদবাল, আমারও মনে হতেছে কদবাল গাছ। আর আপনারা দেখে একটু বলবেন তো। পাতা আনলে তো এবার তো কি করে তুই না, বড় গাছের পাতা ছোট গাছের পাতা কি এক? আমি দেখাই দিই, পাতাই আপনারা একটু বলবেন এটা আসলে কি গাছ। কারো বাসায় কদবালের চারা গাছ থাকলে বা চিনলে একটু বলবেন এটা কি কদবাল কিনা। এইটা তো লেবু মনে হয়, লেবু গাছ, কি গাছ? লেবু। লেবু। আল্লাহ, প্রচণ্ড গরম আর প্রচণ্ড বাতাস, আর এর মধ্যে আমার হচ্ছে জ্বর। আল্লাহ এগুলা খেলে জ্বর কমে। বাবা, এই গাছ কিন্তু ভাঙবা না, হ্যাঁ? গাছের গোড়াটাও দেখে সন্দেহ হইতেছে, বড় গাছের গোড়াই লাগতেছে দেখা। আর এগুলাকে দেখাচ্ছি। ভেঙে ফেলতে তো অনেক দেখছেন? শক্ত আছে। এরকম করবে না বাবা, এরকম থাকো। আসো, এই গাছটা ধরবে না। তাহলে কি হবে? দেখছেন কিরকম বাতাস? আবার ঘুরে নিয়ে গেল। গাছটা ওরা এখানে হলে একটা আচ্ছা, ওটা উঠে লাগান যাবে যদি ওই কদবেল গাছই হয়, বুঝছো? আর নাইলে ফাউডে কি করবে? পাতা পাতা নেছে। পাতা এনে চেক করবে। কইরো। আল্লাহ, এই দেখেন আব্রাহিম ঘর বানাইছে। এটা কি সুন্দর হয়েছে বাবা? আব্রাহিমের ব্যাপারে একটা কথা বলে দিই আপনাদের। আব্রাহিম কেন এরকম কালোটা লয়ে গেছে, দেখতে এরকম লাগতেছে, এটা আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ঠিক করে ফেলবো না। দোয়া করবেন, সমস্যা নাই। এই যে এইটা দিয়ে করেছি এরকম। হ্যাঁ, করো। এই যে একটুখানি বেলটা নিব। দেখেন পেঁচাইছে কেমন এখন। এখন দিকে যাও, তল দেওয়ার বেড়া এ করলে যা বেড়া দাও। আমি তো এখন আসি দেখি এখানে মানুষজন তেমন পায়রা নেয় নাই। হায় হায়, ও এই ডালটা ভেঙে গেছিল গা। ডালটা পরে পাইছি আমি, নুরজান নিয়ে দিছিল গা। দেখেন এই ডালে কয়েকটা আমও ছিল, 4-5টা আম ছিল আম ডালটায়। গাছটা তো একটা আকাম করে ফেলছি, এটা পইরা দিতেছিল, পরে এটা দিয়েছি বান, এখন তো একবারে ভিতর ঢুকে গেছে গাছের। এটা ইয়ে কইরা বর্ষাকালে ভালো মতো এটার ব্যবস্থা করতে হবে। মেইন আমি যে গাছটা দেখতে আসছি সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছটার কি অবস্থা। ওইটা এমন রোদ পরে পড়ছে, ওটা মনে হইতেছে পাইকে গেছে গা। দেখছেন? আলহামদুলিল্লাহ। এই যে একটা গেছে আম অলরেডি, এটা ফেলে ফেলতে হবে। কত আম আছে আল্লাহ জানে। ঠিক আছে, এইটা, হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, খাইছে তো। এটা কি ওষুধ দিতে হয় নাকি? হ্যাঁ, কি একটা অবস্থা আল্লাহ, তাহলে তো অনেক আম এরকম আছে। আমি তো পরে জানি, হ্যাঁ দেখছেন বললাম না, এই যে এই জায়গায় খাইছে তো। আহা, এই গাছের আমও পারা লাগবে। চাইছি একটু দেখতে যে কেমন হয়, আমরা দেখবো। কিছু করার নেই, নাহলে বাদ হয়ে যাবে। আহা, এর ভিতরে ঢুকে গেছে। দেখো তো, একটা আম একবার ফাইটে গেছে রোদে, 2 ভাগ হয়ে গেছে। এটাও পাইরা ফেলি। তো ধরারও লাগে নাই। অনেক দিন পরে ছাদে উঠলাম আবারও। আরো যান, কি আওয়াজ এটা? না না, কোনো মেশিনেরই আওয়াজ, কোনো গাড়ি মারি লোন মারা আওয়াজ আসে না ভাই, শো শো করতেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
এত পরিমাণে গরম এখন, কারেন্ট কি করে জানেন? ওই দেখেন মুরগিরা এখানে খেলতেছে, খাবার খুঁজতেছে। তো এই গরমের মধ্যে আপনার মানে প্রচণ্ড গরমের মধ্যে হচ্ছে কারেন্ট মানে ধরেন 1 ঘন্টা থাকলো কোনোভাবে, 1 ঘন্টা পরে আবার 3 ঘন্টা নাই, 3 ঘন্টা পরে কারেন্ট আসলো, আবার আধা ঘন্টা থাকলো, আবার 3 ঘন্টা নাই। মানে এরকম চলতেছে আর কি।